পোশাক রপ্তানি। এক দশক পর ভিয়েতনামের পেছনে বাংলাদেশ। করোনা ভাইরাস মহামারীর টালমাটাল অবস্থার মধ্যে এক দশক পর পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের কাছে দ্বিতীয় অবস্থান হারালো বাংলাদেশ। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO প্রকাশিত ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ 2021-এর সর্বশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনটিতে দেখা গেছে, বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে 2020 সাল শেষে বাংলাদেশের অবস্থান 3 নম্বরে। বরাবরের মতো শীর্ষে রয়েছে চীন। বেশ কয়েক বছর থেকে বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে একেবারে কাছাকাছি রয়েছে বাংলাদেশ ও ভিয়েতনাম। প্রতিযোগীর চেয়ে পিছিয়ে পড়ার বিষয়ে অবশ্য দুশ্চিন্তার কিছুই দেখছেন না তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠনের নেতা ফারুক হাসান। এক দশক পর এক ধাপ নেমে যাওয়ার বিষয়টি 3টি কারণের কথা বলেছেন BGME এর সভাপতি। তিনি বলেছেন, ভিয়েতনাম পোশাক রপ্তানিতে গত কয়েক বছর ধরে বাংলাদেশের কাছাকাছি অবস্থানেই ছিল। 3 কারণে 2020 সালে তারা বাংলাদেশের সামনে এগিয়ে গেছে। এত দুশ্চিন্তার কিছু নেই, কারণ বাংলাদেশ অচিরেই আগের অবস্থানে ফিরে যেতে পারবে। ভিয়েতনামের মহামারী থাকার কারণে উৎপাদন ও রপ্তানি খুব বেশি একটা বাধাগ্রস্ত হয়নি। দ্বিতীয়ত, তারা নন কটন অর্থাৎ ম্যানমেড ফাইবার আইটেম পণ্য তৈরি করার আগে থেকেই শক্ত অবস্থানের দিকে আসছিল। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের ঐতিহাসিক সম্পর্কের কারণে ওই বাজারে তারা সবসময় অগ্রাধিকার পাচ্ছে। অন্য শিল্প মালিকরাও একই কথা বলছেন। তারা বলেন, 2020 সালে মহামারী শুরুর পর এপ্রিল, মে, জুন মাসে লকডাউনের কারণে বাংলাদেশের রপ্তানি কিছুটা বাধাগ্রস্ত হলেও ভিয়েতনামে তেমনটা হয়নি। তাদের আশা, চলতি 2021 সালে বাংলাদেশ আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবে। 2020 সালে $142 বিলিয়ন পোশাক রপ্তানি করে শক্তিশালীভাবে প্রথম অবস্থান ধরে রেখেছে চীন। বিশ্ববাজারে তাদের অংশীদারিত্ব প্রায় 31.6%। দ্বিতীয় অবস্থানে উঠে আসা ভিয়েতনামের রপ্তানির পরিমাণ $29 বিলিয়ন। বিশ্ববাজারে অংশীদারিত্ব 6.4%, যা আগের বছর ছিল 6.2%। আর গত বছর বাংলাদেশ $28 বিলিয়ন পোশাক রপ্তানি করে মোট বিশ্ব রপ্তানির অংশ 6.3, যা আগের বছর ছিল 6.8%। তালিকায় ওঠানামা হলেও মোট রপ্তানির পরিমাণ আগের বছরের চেয়ে উভয় দেশেরই কমেছে। তবে বাংলাদেশের কমার পরিমাণ ছিল তুলনামূলক বেশি বলে WTOর প্রতিবেদনে দেখা গেছে। 2010 সালে তৈরি পোশাকের বিশ্ব রপ্তানি বাজারে 4.2% অংশীদারিত্ব অর্জন করে তুরস্ককে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে এসেছিল বাংলাদেশ। এরপর থেকে এই অবস্থান ধরে রেখেছিলেন দেশের প্রধান রপ্তানি খাত। তখন তুরস্কের অবস্থান ছিল 3, ভারতের অবস্থান 4। ওই সময় বিশ্ববাজারে ভিয়েতনামের অবস্থান ছিল 2.9%। এই বিষয়ে BGME এর সভাপতি জানান, অবকাঠামোগত সুবিধার কারণে গত কয়েক বছরে ভিয়েতনাম পণ্য সরবরাহে তাদের লিড টাইম কমিয়ে আনতে পেরেছে। তারা পণ্যের বৈচিত্র্যকরণের দিকে যেতে পেরেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের বাজারে তারা ডিউটি ফ্রি অ্যাক্সেস পাচ্ছে, যেটা আমরা পাচ্ছি না। এসব কারণে গত কয়েক বছরে তারা এগিয়ে আসছিল।